তো নমস্কার বন্ধুরা, একটা আপডেট দিতে আসলাম। এই মুহূর্তে কিছুক্ষণ আগেই প্রীতম লাইভে ছিল, রিমিও লাইভে ছিল। রিমি লাইভে থাকাকালীন প্রীতম নাকি কিছু খেয়েছে, যেটা রিমির উপর দোষ চাপানো হচ্ছে। প্রীতমকে নাকি জোর করে রিমি ওষুধটা খাইয়ে দিয়েছে এবং প্রীতম মানে মরে যাবে এবার, এটাই বলছে। কিন্তু এইগুলো কি লাইভে দেখানো ঠিক? ইউটিউব কি করছে? এখন ঘুমাচ্ছে? রিমি লাইভে প্রমাণ করে দিয়েছে থেকে যে প্রীতমকে ওষুধটা খাওয়ায়নি, কিন্তু প্রীতমের মা, প্রীতমের ফ্যামিলি সবাই, ওর মাসি টাসি সবাই বলছে রিমি নাকি ওষুধটা খাইয়েছে এবং রিমির উপর দোষ চাপাচ্ছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে রিমির কোনো দোষ নেই। রিমি লাইভে থেকে প্রমাণ করে দিয়েছে এখানে রিমির কোনো দোষ নেই। আর প্রীতম কিছুক্ষণ আগেই লাইভে ছিল, সে নাকি ওষুধ খেয়ে বেঁচে আছে, এখনো বেঁচে আছে। সে লাইভ করছে, শেষ করে দিল, আমাকে শেষ করে দিল, শেষ হয়ে গেলাম। আচ্ছা, একটা ভিটামিন সিরাপ খেয়ে কি কেউ মরে যায়? আর যদি বা তার এতই অসুবিধা হচ্ছে, তার শরীরে এতই জ্বালা হচ্ছে, তাহলে লাইভে এসে কি করে এত বকবক করতে পারছে? আর রিমিকে আঙুল তুলে বলছে এই আমার জীবনটাকে শেষ করে দিল, এর পরিবার আমার জীবনকে শেষ করে দিল। তোমরাই বিচার করো বন্ধুরা, এখানে কে দোষী? এতদিন আমরা রিমিকে শুধু দোষ দিয়ে যেতাম, এবং রিমিকে উল্টোপাল্টা কথা বলে এসেছি এবং প্রীতমদেরকে সাপোর্ট করে এসেছি। আজকে প্রীতম এটা কি করলো? নিজের আজকে এই পরিস্থিতির জন্য নিজে দায়ী, কেউ দায়ী নয়, না দিশানি দায়ী, না রিমি দায়ী। আজকে প্রীতমের এই পরিস্থিতির জন্য প্রীতম নিজেই দায়ী। প্রীতমের মা কি করে জোর গলায় রিমিকে দোষ দিচ্ছে? রিমি লাইভে থেকে প্রমাণ করে দিয়েছে যে রিমি ওষুধটা খাওয়ায়নি। এবং প্রীতম কি এতই বোকা যে ওষুধ খাওয়াতে যাবে রিমি আর প্রীতম ওষুধটা খেয়ে নেবার ভিডিও করবে না? ওরা এইটুকু থেকে এইটুকু ভিডিও করে, পটি থেকে শুশু থেকে পর্যন্ত ভিডিও করে। সেক্ষেত্রে রিমি একটা ওষুধ খাইয়ে দেবে, তারপর রিমিকে নিয়ে যেহেতু এই ঝামেলাটা চলছে, রিমি ডিভোর্স চাইছে, রিমিকে নিয়ে ঝামেলা চলছে, রিমি যে ওষুধ খাওয়াতে যাবে প্রীতমের মা, প্রীতম কেউ ভিডিও করবে না? এটা তো অবিশ্বাস্য না? রিমি বারবার কান্নাকারি করে করে বলছে যে আমার কোনো দোষ নেই, আমি কিছু করিনি। অথচ বলছে বারবার যে মানে প্রীতম আঙুল তুলছে, প্রীতমের মা আঙুল তুলছে, যাচ্ছে তাই ভাবে মানে রিমিটাকে দুষছে। এখন যদি রিমি যদি কিছু করে বসে, তখন দায়ী কে হবে? নিশ্চয়ই প্রীতমরা দায়ী হবে। প্রীতম, যদি তুমি কিছু করে থাকো, হসপিটালে যাও শিগগির। আর প্রীতমের মা, আপনাকে বলছি কাকিমা, এত কান্নাকাটি, এত নাটক করে কিছু হবে না। প্রীতম যদি কিছু খেয়ে থাকে বা কিছু করে থাকে, তাহলে শিগগির ওকে হসপিটালে নিয়ে যান। এইভাবে নাটক করে কিছু হবে না, ঠিক আছে? এবার নাটক করে কান্নাকাটি করে চিল্লিয়ে মিল্লিয়ে কিছু হবে না। আর প্রীতম এত জোর গলায় বলছে কি করে? এই তো 10-12 মিনিট 15 মিনিট আগে ভিডিও দিয়েছে সে নাকি কিছু খেয়েছে। তা কিছু যদি খাবে, তা এতক্ষণ ধরে বকবক করে যাচ্ছে কি করে? প্রীতমের বাবা তো খালি এই ঘর ওই ঘর করছে, প্রীতমকে তো কিছু বলছে না। এগুলো কি নাটক না সত্যি? আর তোমরা পারো সবাই, প্রীতম, এই সব কিছু সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা। ওই মেয়েটা যখন শেষ করে দেবে, মেয়েটাকে ঘরে ঢুকিয়েছিলে কেন? আর রিমি, তোমাকে বলছি বারবার, প্রীতম যদি তোমাকে ভালোই না বাসে, তুমি কেন এসেছিলে? নাকি প্রীতম দিশানির বিয়ের কথা শুনে এরকম লাফাচ্ছে? প্রীতম দিশানিকে বিয়ে করতে দেবে না আর রিমিকেও ছাড়বে না, এটাই হচ্ছে তার প্ল্যান। এই সব পরিস্থিতির জন্য কে দায়ী? প্রীতম নিজেই দায়ী। তাই অন্যের উপর দোষ না চাপিয়ে, প্রীতম, তোমাকে বলছি হসপিটালে যাও এবং যদি কিছু খেয়ে থাকো তাড়াতাড়ি সুস্থ হও। আর দেখেছো তো কি বাজে বাজে কমেন্ট আছে, যদি না মরিস তাহলে তোকে ভিডিওতে রোজ গাল দেবো। তুই যদি মরবি তা এত নাটক করছিস কেন? তো বন্ধুরা, এটাই আপডেট দিতে আসলাম যে প্রীতম মানে সুইসাইড অ্যাটেম্প করেছে এবং তার জন্য রিমিকে দোষ দিচ্ছে। তো রিমি যখন লাইভে ছিল, রিমির তো কোনো দোষ নেই। এক্ষেত্রে কে দোষী? তোমরাই প্রমাণ করো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক ভালোবাসা। টাটা।